খ্রিস্টে আমার প্রিয় ভাই ও বোনেরা, যিশুর কিছু কথা আমাদের অনুপ্রাণিত করে, কিছু কথা আমাদের সান্ত্বনা দেয়, আর কিছু কথা আছে যা আমাদের থামিয়ে দেয়, অন্তরের গভীরে প্রশ্ন তুলে ধরে। আজকের সুসমাচার সেই ধরনেরই একটি। যিশু বলেন, তোমরা তোমাদের শত্রুদের ভালোবাসো এবং যারা তোমাদেরকে অত্যাচার করে তাদের জন্য প্রার্থনা করো। যদি আমরা সত্যি কথা বলি, তাহলে যিশুর অন্য যে কোনো আদেশের চেয়ে এই আদেশটি আমাদের কাছে সবচেয়ে কঠিন মনে হয়। ঈশ্বরকে ভালোবাসতে হবে, অবশ্যই। প্রতিবেশীকে ভালোবাসতে হবে, আমরা চেষ্টা করব। মাঝে মাঝে ক্ষমা করতে হবে, কঠিন কিন্তু সম্ভব। কিন্তু শত্রুকে ভালোবাসতে হবে, এটা তো প্রায় অসম্ভব বলেই মনে হয়। হয়তো আপনার জীবনে এমন একজন আছেন যাকে ভালোবাসা আপনার পক্ষে অত্যন্ত কঠিন, যিনি আপনাকে গভীরভাবে আঘাত করেছেন, আপনার বিশ্বাস ভেঙে দিয়েছেন, যার নাম শুনলেই আজও হৃদয়ে কষ্ট অথবা রাগ জেগে ওঠে। অথবা হয়তো আপনার শত্রু কোনো একক ব্যক্তি নয়, হয়তো এমন কোনো গোষ্ঠী বা সম্প্রদায় যাদের আপনি ভয় পান, বিশ্বাস করেন না, অথবা যাদের প্রতি আপনার মনে বিরূপতা পুষে রেখেছেন, যাদের আপনি মনের ভিতরে এক অদৃশ্য রেখার ওপারে সরিয়ে রেখেছেন। যিশু খুব ভালোভাবেই জানেন তিনি কি চাইছেন। তিনি কোনো রাজপ্রাসাদের নিরাপত্তার ভিতর থেকে কথা বলছিলেন না, নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে উপদেশ দিচ্ছিলেন না। তিনি বিদেশী শাসনের অধীন এক দেশে বাস করতেন, অত্যাচার দেখেছেন, প্রত্যাখ্যানের যন্ত্রণা ভোগ করেছেন, বিশ্বাসঘাতকতা সহ্য করেছেন। তবুও তিনি বলেন, তোমরা তোমাদের শত্রুদের ভালোবাসো। খেয়াল করুন যিশু কি বলেন না, অন্যায়কে উপেক্ষা করো, মন্দকে মেনে নাও, মানুষকে তোমার উপর অত্যাচার করতে দাও। খ্রিস্টীয় ভালোবাসা দুর্বলতা নয়, খ্রিস্টীয় ভালোবাসা আত্মসমর্পণ নয়, খ্রিস্টীয় ভালোবাসা ন্যায়বিচারের অনুপস্থিতিও নয়। একজন ক্ষমা করতে পারেন এবং একই সঙ্গে ন্যায়বিচার দাবি করতে পারেন, ভালোবাসতে পারেন এবং প্রয়োজনীয় সীমারেখাও তৈরি করতে পারেন, কারো জন্য প্রার্থনা করতে পারেন এবং মন্দের সঙ্গে অংশ নিতে অস্বীকার করতে পারেন। যিশু যা নিষেধ করেন তা হল ঘৃণা। কেন? কারণ ঘৃণা ধীরে ধীরে সেই মানুষকেই ধ্বংস করে যে তাকে হৃদয়ে বহন করে। প্রথমে তা শক্তির মতো, সুরক্ষার মতো, ন্যায়বিচারের মতো মনে হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা এক কারাগারে পরিণত হয়। যে আমাদের আঘাত করেছে সে আমাদের চিন্তা, অনুভূতি ও হৃদয়ে দখল করে নেয়। আমরা ভাবি আমরা রাগকে ধরে রেখেছি, কিন্তু আসলে রাগই আমাদের ধরে রেখেছে। তাই যিশু আমাদের মুক্ত করতে চান। ঘৃণা আমাদের অন্ধ করে দেয়, আমরা মানুষকে দেখা বন্ধ করে দিই, ঈশ্বরের সন্তানকে দেখা বন্ধ করে দিই, শুধু শত্রুকেই দেখতে থাকি। আর তখন নিষ্ঠুরতা, অবজ্ঞা ও প্রতিশোধকে ন্যায্য বলে মনে হয়। আজকের পৃথিবী প্রায়ই এই মনোভাবকে উৎসাহিত করে। প্রতিদিন আমাদের মানুষকে দলে দলে ভাগ করতে শেখানো হয়, আমরা আর তারা, বন্ধু আর শত্রু, নিজের লোক আর পরের লোক। সামাজিক যোগাযোগ মাধ্যম এই বিভেদকে আরও তীব্র করেছে। যারা কখনো দেখা করেনি তারাও রাগ ও অবজ্ঞায় কথা বলে। পুরো গোষ্ঠীকে কয়েকটা লেবেলে সীমিত করে ফেলা হয়। মানুষ যখন শ্রেণীতে পরিণত হয় তখন করুণা হারিয়ে যায়। যিশু আমাদের এভাবে বাঁচতে দেন না। তিনি স্মরণ করিয়ে দেন যে প্রত্যেক মানুষের মর্যাদা আছে, প্রত্যেক মানুষ ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্ট, প্রত্যেকের জন্যই খ্রিস্ট তাঁর মূল্যবান রক্ত ঢেলে দিয়েছেন। এর অর্থ এই নয় যে মন্দ ভালো হয়ে যায়, কিন্তু এর অর্থ হল মন্দ কখনো শেষ কথা বলতে পারে না। অনেক বছর আগে পৃথিবী এই সুসমাচারের এক অসাধারণ উদাহরণ দেখেছিল। 1981 সালে সেন্ট পোপ জন পল দ্বিতীয়কে সেন্ট পিটার্স স্কোয়ারে গুলি করা হয়। তিনি গুরুতরভাবে আহত হন, মৃত্যুর খুব কাছাকাছি চলে গিয়েছিলেন। সবাই রাগ ও প্রতিশোধের আশা করেছিল, কিন্তু সুস্থ হয়ে তিনি সেই কারাগারে গেলেন যেখানে তাঁর আত্মাই বন্দী ছিল। তিনি তার পাশে বসে কথা বললেন এবং তাকে ক্ষমা করে দিলেন। পৃথিবী শাস্তি বোঝে, প্রতিশোধ বোঝে, কিন্তু করুণা বোঝা তার জন্য কঠিন। সেই সাক্ষাৎ খ্রিস্টীয় ক্ষমার ইতিহাসে অন্যতম শক্তিশালী নিদর্শন হয়ে রয়েছে। আজ যিশুও আমাদের ঠিক এই শিক্ষাই দিচ্ছেন। তবুও আমরা অনেকে প্রশ্ন করি,
আমি এটা কিভাবে করব? আমি কিভাবে ক্ষমা করব? যে আমাকে এত গভীর আঘাত দিয়েছে তাকে কিভাবে ভালোবাসব? উত্তর খুব সহজ। নিজের শক্তিতে আমরা পারব না। শত্রুকে ভালোবাসা স্বাভাবিক নয়। এটি অতিপ্রাকৃত কৃপার ফল। যিশুর কৃপা ছাড়া যিশুর এই আদেশ পালন করা অসম্ভব। যে পবিত্র আত্মা যিশুকে ক্রুশের যন্ত্রণায় শক্তি দিয়েছিলেন, সেই একই আত্মা আমাদের মধ্যেও বাস করেন। তাই আমাদের পূর্ণাঙ্গ ভালোবাসা দিয়ে শুরু করতে হবে না, শুধু একটি আন্তরিক প্রার্থনা দিয়েই শুরু করা যায়। প্রভু, আমি একা এটা করতে পারি না। প্রভু, আমি ক্ষমা করতে জানি না। প্রভু, আমি এখনো আহত। প্রভু, আমি এখনো রাগান্বিত। কিন্তু যদি আমি এখনই এই মানুষটিকে ভালোবাসতে না পারি, তাহলে তুমি আমার মাধ্যমে তাকে ভালোবাসো। এই ছোট প্রার্থনায় কৃপার দরজা খুলে দেয়। ক্রুশে ঝুলন্ত অবস্থায় যারা তাকে উপহাস করছিল, প্রত্যাখ্যান করছিল এবং ক্রুশবিদ্ধ করছিল, তাদের মাঝে যিশু বলেছিলেন, পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা জানে না এরা কি করছে। তিনি শত্রুদের ক্ষমা চাওয়ার অপেক্ষায় ছিলেন না। তিনি আগে ভালোবেসেছেন, আগে ক্ষমা করেছেন, আগে করুণা দেখিয়েছেন। সেন্ট ফ্রান্সিসের শান্তির প্রার্থনা এটি অপূর্বভাবে প্রকাশ করে। প্রভু, আমাকে তোমার শান্তির যন্ত্র করে তোলো। যেখানে ঘৃণা আছে সেখানে আমি যেন ভালোবাসা বপন করি। প্রিয় ভাই ও বোনেরা, আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই বেদির কাছে আসব। তখন সেই মানুষটিকে, যাকে ভালোবাসা সবচেয়ে কঠিন, যিশুর সামনে নিয়ে আসুন। আপনার ক্ষত, রাগ, হতাশা ও ভয় সবকিছু খ্রিস্টের ক্ষতবিক্ষত হাতে সমর্পণ করুন। আপনার হৃদয়ের নীরবতায় প্রার্থনা করুন, প্রভু, আমাকে তোমার শান্তির যন্ত্র করে তোলো। যেখানে ঘৃণা আছে সেখানে আমি যেন ভালোবাসা বপন করি। এখন আসুন কয়েক মুহূর্ত নীরবে থাকি এবং পবিত্র আত্মাকে আমাদের হৃদয়ে কথা বলতে দিই। আমেন।